এবার কানেকশন যখনই ব্রেক হচ্ছে তখনই কিন্তু হাঁটা চলা বলুন বা অনেকে শরীরে ব্যালেন্স রাখতে পারে না, যেটা বলছে মানে কোঅর্ডিনেশন ঠিকঠাক পারে না, পা ফেলে ঠিকঠাক জায়গায় ফেলছে না, এগুলো হলো এক্সট্রিম কন্ডিশনে চলে যাচ্ছে পেশেন্ট। এবার সেখান থেকে সে আরও যেটা হয়ে যায় যে অ্যাংজাইটি হওয়া বা খুব ডিপ্রেশনে চলে যাওয়া, সেগুলো আরও বেশি কন্ডিশন হয়ে যায়। এই কিন্তু এই যে ক্রিটিক্যাল কন্ডিশনটা আলটিমেটলি যেটা হয় কি, মুভমেন্ট যখন আমার চলাফেরা বন্ধ হয়ে যাবে, আমি জিনিস মনে রাখতে পারবে না, জিনিসগুলো আমার ভুলে যাবে, কারণ ডোপামিন সিক্রেশন কি হয় আস্তে আস্তে স্টপ হয়ে যায়। যার জন্য আমরা হয়তো শুনি অনেক সময় মানে বাইরের থেকে অন্যপ্যাথি ডোপামিন মেডিসিন দেয়, তাই না? আয়ুর্বেদ যেটা বলছে আমাদের তো বাত নিয়ে চিকিৎসা, তার জন্য যেখানে আমাদের বলছে স্নায়ুটাকে আমাকে নারিশমেন্ট দিতে হবে, তার জন্য আমাদের জন্য এই বেস্ট লাইন অফ ট্রিটমেন্টে রয়েছে নার্সাম। নার্সাম বলা হয়, নেজালে কিছু ড্রপ দেওয়া হয় মেডিকেটেড অয়েল দিয়ে, এটা পুরো প্রসিডিওর হয়, সেটাকে আমি জাস্ট জিসটা বলছি। সেখানে নেজাল ড্রপ দেওয়া হয়, সেই নেজাল দিয়ে ড্রপটাকে পুরো মাথা থেকে আমাদের যে আপার ক্ল্যাভিকালে যা আছে, মানে আমার গলা থেকে এখানে যে এরিয়াটা সবটা আছে সবটাকেই জেনারেটে খুব ভালো কাজ করে। এবার পার্কিনসনের ক্ষেত্রে যেহেতু আমি জানি বাতটা অ্যাগ্রেভেট হয়েছে, সেখানে কিছু অভ্যঙ্গ থাকে, নার্সাম, তারপরে শিরোধারা বলে আমাদের একটা প্রসিডিওর হয়, কন্টিনিউয়াস মেডিকেল অয়েল যেখানে ধারা পড়তে থাকে, এই কিছু পঞ্চগণ প্রসিডিওর যেগুলো হয়, তার সঙ্গে যেটা রয়েছে আমাদের সমন ঔষধি। কারণ মেনলি তো আমার বডিতে বাতের অ্যাগ্রাভেশনটা হয়েছে, এবার বাতটাকে আমার ব্যালেন্স করতে হবে, সেই জন্য যেটা সমন ওষুধই থাকে এগুলোকে ফলো করা হয়।